হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ সাথী শিবম। আজকের আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা হাওড়া থেকে দীঘা কীভাবে আসবেন। আজকের ভিডিওটা নিয়ে এসেছি হচ্ছে আপনারা দীঘায় এসে কোথায় থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন রূপসী বাংলা 3 হোটেলে। তো আপনারা দীঘা স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো ধরে চলে আসতে পারেন এই হোটেলে। এর চারপাশটা দেখুন, খুবই সুন্দর। এর পাশে মর্নিং ডে অফ সবই হোটেল পেয়ে যাবেন প্রায় ভালো ভালো হোটেল। এখন চলুন আমরা রিসেপশানে এন্ট্রি করছি। রিসেপশানে এন্ট্রি করে দেখুন পাশে লিফট আছে, সুইমিং পুল আছে। তো এবার আমরা রুমের দিকে যাব। আমাকে হয়ে গেছে ইন করা, সব কিছু ফর্মালিটি পূরণ করা। তো চলুন রুমের দিকে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখন আমরা লিফটে উঠে পড়েছি, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো চলুন, আমরা রুমে পৌঁছে গেছি। দেখুন আমাদের 106 রুম নাম্বার। প্রথমে আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই পুরোটাই, তারপর ডিটেলসে পুরোপুরি জানিয়ে দেবো রুমটা। এটা সুপার ডিল্যাক্সি রুম। নর্মালি কোথাও আপনি ডিল্যাক্সি রুম বা সুপার ডিল্যাক্সিতে মিনি ফ্রিজটা পাবেন না, এখানে সেটা অ্যাভেলেবেল আছে, সব হোটেলে থাকে না। তো রুমটা দেখুন খুবই বড় সড়ো, ভীষণ স্পেস আছে সামনে। এখানে রুমে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, কফি মেকার আছে। কফি মেকারের প্রয়োজনীয় জিনিস সব কিছু, সুগার, মিল্ক সবই দেওয়া আছে, সেটা আপনাকে করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই আমার ডান দিকে ঠিক গেট থেকে ঢুকে একটি সুইচ স্ট্যাক হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন একটি ওয়াটার ফিল্টার আছে, একটা ক্যাবিনেট মতো করা রয়েছে, সেখানে আপনারা যাবতীয় জিনিসটা আপনি রাখতে পারবেন। আমার বাঁ দিকে দেখুন ডাবল সাইজ বেড রয়েছে, এখানে আপনারা 3 জন তো আরামসে শুতে পারবেন। সাইডে চার্জিং পয়েন্ট আছে, সিলিং ফ্যান আছে, এসি আছে। একটা দেখুন টেবিল দিয়েছে, সেন্টি টেবিল মতো। একটা সোফা আছে, দুটো চেয়ার আছে, আপনারা বসে যেখানে আড্ডা মারতে পারবেন। এবং দেখুন আপনাদের দেখাচ্ছে ব্যালকনিটা, পুরো ওপেন ব্যালকনি দেখতে পাচ্ছেন, পুরো ওপেন ব্যালকনি দিয়েছে। ব্যালকনি থেকে বেরিয়ে দেখুন পাশে মর্নিং গ্লো হোটেল আছে, সামনে সেভেন সিজ বলে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, যেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, রেডি হচ্ছে। এখান থেকে গেলে আপনারা জাহাজ বাড়ির সামনে, আপনাদের ঢেউ সাগর সামনে পড়বেন। এখান থেকে আপনাদের নিউ দীঘা সি বিচ পায়ে হেঁটে যেতে লাগবে 10 মিনিট, 9 থেকে 10 মিনিট। এবং আপনারা টোটো করেও যেতে পারেন। টোটোতে আপনারা গেলে আপনাদের টাইম লাগবে হচ্ছে 4 থেকে 5 মিনিট বা 3 মিনিটও লাগতে পারে। এইবার আপনাদের দেখাই বন্ধুরা টয়লেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই পরিষ্কার, খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার দেওয়া আছে, মিরার দেওয়া আছে, একটা গিজার দেওয়া আছে, আপনার ইংলিশ ম্যান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শাওয়ার লাগানো আছে। আপনাদের টাওয়াল রাখার জন্য একটা র্যাকও দিয়েছে, খুবই পরিষ্কার, দেখুন সুন্দর, খুবই ক্লিন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সুইমিং পুলে এখন, কারণ আমার ছেলে খুবই ব্যস্ত হয়ে পড়েছে পুল দেখে নামবে বলে। তো আমরা সবাই মিলে পুলে চলে আসলাম এনজয় করতে, খুবই মজা হচ্ছে, খুবই সুন্দর।
রেস্টুরেন্টের ভিডিওটা করা হয়নি, বাট কিছু পিক আমাদের রেস্টুরেন্টে, বেশিরভাগ আমার বেবি আছে বলে আমরা রুমে খেয়েছি, তো রেস্টুরেন্টের কিছু পিক আমি দিয়ে দেবো। আশা করি ভিডিওটা আজকের আপনাদের ভালো লেগেছে।